হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম ইউটিউব চ্যানেলে। আজকে আমি আলোচনা করব Xiaomi MIUI নিয়ে। Xiaomi MIUI 12.5 এর কিছু ভার্সন ব্যবহার করে কেমন অভিজ্ঞতা হলো তা আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি। এবং আপনি যদি Redmi Note 7 Pro এর ইউজার হন তাহলে ভিডিওটি অবশ্যই দেখবেন। এছাড়া অন্যান্য Xiaomi ইউজাররা জানতে পারবেন Xiaomi অফিসিয়াল রমগুলো ফ্রিতে ডাউনলোড করার লিঙ্ক। যারা চায়না রম, বিটা রম ইনস্টল করে বিপদে আছেন তারা দেখে নিতে পারেন কোন সাইট থেকে কী ধরনের রম ব্যবহার করে সুবিধা পাবেন। চলুন শুরু করি। বর্তমানে MIUI এর 12.5 ভার্সন রিলিজ হয়েছে। আমি এই ভার্সনের চায়না রম, গ্লোবাল বিটা রম ব্যবহার করেছি। বন্ধুরা, এই রমগুলো Xiaomiর ওয়েবসাইট থেকে বিনামূল্যে ডাউনলোড করেছি। এছাড়া মার্চের Redmi Note 7 Pro ফোনে MIUI 12.5 by Xiaomi.eu 21.3.17 ভার্সনটির আপডেট পাওয়া গেছে, যাকে আমি ভিডিওর শেষের দিকে এটা নিয়ে আলোচনা করব। প্রথমত আলোচনা করি চায়না রম নিয়ে। এই রমে সবচাইতে বড় যে সমস্যাটা মোকাবেলা করতে হয়েছে তা হলো গুগল প্লে স্টোর। আপনারা জানেন যে চায়নায় গুগল, ফেসবুক এই সকল মার্কিন অ্যাপস ব্যান করা হয়েছে। আর আমাদের দেশে এই সকল অ্যাপস না পেলে মনে হয় ইন্টারনেট থেকেই বিচ্ছিন্ন হয়ে আছি। তাই এই কারণে চায়না রম বাদ দিতে পারেন। তবে চায়না রমের সুবিধা হলো MIUI আপডেট সবার আগে পাবেন। এবার আসি গ্লোবাল বিটা রমে। এই রমে যে প্রবলেম মোকাবেলা করতে হয়েছে তা হলো ফাইল ম্যানেজার। এই রম ব্যবহার করতে গেলে আপনি অতিষ্ঠ হয়ে যাবেন। কোনো ফাইল আপলোড করতে গেলে যখন ফাইল ম্যানেজার ওপেন করা লাগে তখন ফাইল ম্যানেজার কিপস স্টপিং হয়ে যায়। যতদিন যায় ফোনের গতি স্লো হয়ে যায়, ফোন রিস্টার্ট নিতে প্রচুর সময় নেয়। এত যন্ত্রণা যে আমি বলবো মনের ভুলও এই রম আপনারা ব্যবহার করবেন না। ভিডিও শুরুতে বলছিলাম মার্চে Redmi Note 7 Pro ফোনে MIUI 12.5 by Xiaomi.eu 21.3.17 ভার্সনটির আপডেট পাওয়া গেছে। কিন্তু এটা সম্পর্কে কি বলবো এখনও ব্যবহার করিনি। যারা ব্যবহার করেছেন কমেন্টে জানান এবং অভিজ্ঞতা শেয়ার করুন। তবে এই রমটি ব্যবহার করতে চাইলে ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, ডাউনলোড করে নিতে পারেন। যারা বিটা চায় না এই সকল রম ব্যবহার করে বা আপনার ফোনে ইনস্টল করে বিপদে আছেন তাদের জন্য পরামর্শ হলো Xiaomi ফার্মওয়্যার আপডেটার সাইটের একটা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। সেখানে ক্লিক করলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইরকম একটা সাইটে নিয়ে আসবে। একটু স্ক্রল করে নিচের দিকে যান, এখানে দেখতে পাচ্ছেন লেটেস্ট এবং রম এই দুটো সিলেক্ট করা আছে। ডিভাইসে ক্লিক করে আপনি আপনার ডিভাইসের নাম লিখবেন। এইখানে আমি আমার ডিভাইসের নাম লিখে সিলেক্ট করে দিলাম। ক্লিক অন ডাউনলোড। এরপর এরকম একটি সাইটে নিয়ে যাবে। নিচের দিকে স্ক্রল করে এখানে অনেকগুলো রম দেখতে পাচ্ছেন ডাউনলোড লিঙ্ক সহ। যারা Redmi Note 7 Pro এর ইউজার তাদেরকে সাজেস্ট করব আমি এই দুটি রম। এই রমটি আমি বর্তমানে ব্যবহার করেছি, এটি বেশ ভালো, এটি স্টেবল। আপনারা চাইলে আমি যে রমটি ব্যবহার করেছি এটিও ব্যবহার করতে পারেন। আপনারা অবশ্যই Redmi Note 7 Pro এর ইউজার হলে এই দুইটি রমই ব্যবহার করবেন। এর বাইরে যে সকল রমগুলো আছে এগুলো চায়না রম বা বিটা রম, এগুলো ব্যবহার করলে আপনাদেরকে যন্ত্রণাদায়ক অভিজ্ঞতার মধ্যে পড়তে হবে। আর অন্যান্য Xiaomi ইউজাররা এখান থেকে চায়না বিটা, স্টেবল বিটা এই রমগুলো ব্যবহার করবেন না, শুধু স্টেবল রম ডাউনলোড করবেন। স্টেবল রম গ্লোবাল হতে পারে, ইন্ডিয়ান হতে পারে। অন্যান্য Xiaomi ইউজাররা যার যার ডিভাইসের নাম দিয়ে ডাউনলোডে ক্লিক করার পর এইরকম একটা পেজে নিয়ে আসবে এবং তারা
স্টেবল রম এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন বিনামূল্যে। আর স্টেবল রম ইন্ডিয়ান হতে পারে, গ্লোবাল হতে পারে, এর মধ্যে তেমন পার্থক্য নাই। ইন্ডিয়ান রম ব্যবহার করা আপনাদের জন্য সুবিধাজনক, কারণ এটি ভারত বাংলাদেশের স্কিন টোনের মতো করেই ডিজাইন করা হয়েছে। এটি বাংলাদেশ ভারত যে কোনো জায়গায় সুবিধাজনক। আপনারা Xiaomi স্মার্টফোন অফিসিয়ালভাবে যখন কিনেন তখন যে রম থাকে স্মার্টফোনে ইনস্টল করা সেটা কখনোই পরিবর্তন করবেন না, এতে আপনার ফোনের ওয়ারেন্টি চলে যেতে পারে। আজকের ভিডিওটি মূলত সেই সব Xiaomi ইউজারদের জন্য যারা উল্টাপাল্টা রম ইনস্টল করে বিপদে আছেন। তো আমিও এই উল্টাপাল্টা রম, যেরকম এই বিটা রমটা ইনস্টল করে বিপদে ছিলাম, তাই আপনারা যাতে এই ধরনের বিপদে না পড়েন সেজন্য এই ভিডিওটি শেয়ার করলাম। আর আপনারা যদি এই ধরনের বিপদে পড়েন তাহলে কী ধরনের রম ইনস্টল করলে, কিভাবে কোন রম ইনস্টল করলে আপনাদের জন্য সহজ হবে সেটাই ভিডিওতে দেখিয়ে দিলাম। আশা করি ভিডিওটি আপনাদের জন্য উপকারী হবে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।